বিশ্বাস করে ভয় পায়, বিশ্বাস করতে যাই ভয় পায়। 6 জুন বাৎসরিক রিলিজ হচ্ছে। ফেলিসিটেশনটা হয়ে গেলে খুব ভালো হয়। তার জন্য যা যা যাবতীয় দরকার সেগুলো মঞ্চে পাঠিয়ে দেওয়া হোক। প্রেম স্যার, থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে সাপোর্ট করার জন্য। প্রেম কালেকশন আমাদেরকে সম্পূর্ণভাবে সহযোগিতা করেছে এই ট্রেলার লঞ্চের জন্য। বিশ্বাস করে ভয় পায়, বিশ্বাস করতে যাই ভয় পায়। 6 জুন বাৎসরিক রিলিজ হচ্ছে, হলে এসে দেখুন। কারণ আমার অনেক বছর পরে অভিনয় করা, এবং যারা ভালোবাসেন তারা ছবিটা দেখবেন এবং কেমন লাগলো, কতটা ভালো লাগলো, কি কি ভালো লাগলো সেগুলো জানাবেন, এটাই আশা করি। ও বললে বলে মনে পড়লো, ওর মাকে মনে আছে, ও তখন খুব ছোট ছিল, স্কুল তুলে, তখন ও ওদের স্কুলেও বোধহয় শুটিং করেছিলাম, ওর মায়ের শুটিং করিয়েছিল, এটা মনে আছে। ভালো, এখনকার একটু সবাই একটু ফটো রেগুলার ছবি করে, অনেক ছবি করে, এস্টাবলিশড হিরোইন, সুতরাং প্রফেশনালিজম আছে, তাই জন্য কাজ করা কোনো অসুবিধা হয়নি। এবং এই জেনারেশন সবাই খুব কনফিডেন্ট এবং তাদের সঙ্গে আরো আছে। দেখো, এখন করলে আমাকে এই জেনারেশনের সঙ্গেই কাজ করতে হবে, এটা আমাদের সেরকম না, এদের সঙ্গে যারা কাজ করছে, যারা এখন যারা কাজ করে রেগুলার, তাদের সঙ্গেই কাজ করলে তাদের সঙ্গেই করতে হবে। ভয় পাবো, তবে আমার একা থাকতে ভয় লাগে না, আমার অন্ধকারে ভয় নেই, এবং আমি একা থাকি যথেষ্ট, কি বলবো, আনন্দেই একা থাকি, আমার কোনো অসুবিধা নেই। ইনফ্যাক্ট আমার মনে হয় মানুষ ভূতের থেকে অনেক বেশি ভয়ানক। আমি যদি একটা অন্ধকার গলি দিয়ে হেঁটে যাই, আই উড প্রেফার শাকচুন্নি আমার ঘাড়ে পড়ুক দেন একটা ছেলে আমার গায়ের উপরে এসে ঝাঁপিয়ে পড়ুক। তাই আই ফিল ঘোস্ট আর হার্মলেস আনলেস ইউ অ্যাকচুয়ালি সি দেম। আমার লাস্ট কোশ্চেন, টলিউডে নারী কেন্দ্রিক ছবি ইদানিং একটু বেড়েছে, সেক্ষেত্রে তুমিও সুযোগ পাচ্ছ, সেটা নিয়ে কি? আমার মনে হয় প্রশ্নটা একটু ভুল আছে। নারী কেন্দ্রিক ছবি বেড়েছে বলে আমি সুযোগ পাচ্ছি, এটা আবার কি কথা? ছবি নারী কেন্দ্রিক, পুরুষ, আমি বলি পুরুষ কেন্দ্রিক ছবি, বলবো খাদান পুরুষ কেন্দ্রিক ছবি, বলি না তো, বহুরূপী পুরুষ কেন্দ্রিক ছবি না তো, তাহলে মেয়েদের গল্প যদি হয় নারী কেন্দ্রিক ছবি হবে কেন? এটা একটা ছবি, ছবির গল্পের মধ্যে রয়েছে দুটো প্রোটাগনিস্ট মহিলা, পুরুষ নয়। সব গল্প কি পুরুষদের গল্প হয় নাকি মেয়েদের গল্প হয় না? তাই বলে তোমরা যেটাকে নারী কেন্দ্রিক বোঝো, যেরকম ব্রহ্মা ছিল বা ফাটাফাটি হলো, তোমরা যেটাকে বোঝো, আবারও বলছি যে নারী কেন্দ্রিক মানে নারী এসে কোনো একটা সমাজের ট্যাবুকে ভাঙবে, লড়াই করবে। বাৎসরিক ডাজন্ট ব্রেক শিট, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ। বাৎসরিক পুরো এন্টারটেইনমেন্ট, ড্রামা এবং হরর একটি ছবি। প্রত্যেকটা ছবিকে যে সবসময় একটা বিশাল বার্তা দিতে হবে তার কোনো মানে নেই। অনেক ছবি আমাদের সাথে অনেক সময় আমাদের মনের কথা বলে, ইমোশনের কথা বলে, এন্টারটেইন করে, সেটারও দরকার রয়েছে। এবং সেই পার্সপেক্টিভ থেকে এটা তো একেবারেই নারী কেন্দ্রিক ছবি নয়। দিদির সাথে কাজ করার অভিজ্ঞতা ভীষণ ভালো। দিদি এত সিনিয়র একজন অভিনেত্রী, একটা সময়ে পর পর কতগুলো ছবি মানুষকে উপহার দিয়েছেন, এবং তার জনপ্রিয়তা আজ অব্দি বলে দেয় যে 14 বছর পরে উনি যে কাজ করতে আসেন, বলে দেয় যে মানুষ তাকে কতটা ভালোবাসে এবং চায়। তার সাথে কাজ করার অবভিয়াসলি একটা অন্য অনুভূতি। আই ফিল লাকি দ্যাট আই গট টু ওয়ার্ক উইথ হার। এন্ড আমি যেটা আজকে মঞ্চেও বললাম, আমি যখন খুব ছোট ছিলাম, আমার মায়ের একটি টেলিফিল্মে দিদি হিরোইনের পাঠ করেছিলেন, কালো মেম বলে, জ্যোতির্ময় দেবীর গল্প ছিল। আমি সেখানে একটা জুনিয়র চাইল্ড আর্টিস্টের কাজ করছিলাম, জাস্ট একটা সিন ছিল, এসে দিদিকে একটা বই দিয়ে দিদি নেন। আমার মনে আছে কি সুন্দর লেগেছিল দিদিকে, না এখন আমার ফ্লোরে দিদিকে দেখে ওটাই কাজ করবার সময় মনে হতো। একটা তো ডেফিনেটলি এটা মনে হতো যে লাইফ হ্যাজ কাম ফুল সার্কেল, যেখানে আজকে আমি তার সাথে শোল্ডার টু শোল্ডার কাজ করতে পারছি। অন দি আদার হ্যান্ড ওই সেম ফিলিংটা কি সুন্দর। দর্শকদের উদ্দেশ্যে এটাই বলার আছে যে শতাব্দী রায় সুপারস্টার, ওনার ছবি ঋতাভরী অলরেডি প্যান ইন্ডিয়া একজন স্টার, ওনার ছবি, এবং ঈশান মজুমদার আপকামিং স্টার, তার ছবি, এটা দেখা উচিত। আর মৈনাক ভৌমিক অনেকদিন পরে একটা হরর ফ্লিক নিয়ে আসছে, আর ওর ট্রিটমেন্ট তো অসাধারণ।